আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে এখন ছেলেরা প্রদর্শনী দেখাবে। আমরা যে কোরআন শরীফ পড়ি, দম ফালায় নিঃশ্বাস ত্যাগ করে, সারা কোরআনে 11টা নিয়ম করে নিঃশ্বাস ত্যাগ করে দম ফালায়। ইনশাআল্লাহ হাতের আঙ্গুলের ইশারায় ছেলেরা এখন এটা দেখাবে। দম ফালানোর এক নাম্বার নিয়ম, দম ফালানোর এক নাম্বার নিয়ম, জেরে জবর পেশ, দুই জেরে দুই পেশ পাইলে, জেরে জবর পেশ, দুই জেরে দুই পেশ পাইলে, উহা মুকর ওয়াক করিলে আজি সাকিন হইবে, উহা ওয়ালে আজি সাকিন হইবে। দম ফালানোর সময় যদি দুই জবর পাওয়া যায়, দম ফালানোর সময় যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হয়, এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হয়। দম ফালানোর সময় যদি ভুলটা পাওয়া যায়, দম ফালানোর সময় যদি ভুলটা পাওয়া যায়, ভুলটা হা হয়ে আরজি সাকিন হইয়া যায়, ভুলটা হা হয়ে আরজি সাকিন হইয়া যায়। দম ফালানোর সময় যদি মধ্যে আসলি পাওয়া যায়, দম ফালানোর সময় যদি মধ্যে আসলি পাওয়া যায়, মধ্যে আসলি দম ফালাইলে এক আলিফ টানতে হয়, মধ্যে আসলি দম ফালাইলে এক আলিফ টানতে হয়। দম ফালানোর সময় যদি হাই জমির পাওয়া যায়, দম ফালানোর সময় যদি হাই জমির পাওয়া যায়, হাই জমিরে দম ফালাইলে আরজি সাকিন হইয়া যায়, হাই জমিরে দম ফালাইলে আরজি সাকিন হইয়া যায়। দম ফালানোর সময় যদি আলিফ জায়গা পাওয়া যায়, দম ফালানোর সময় যদি আলিফ জায়গা পাওয়া যায়, আলিফ জায়গায় দম ফালাইলে এক আলিফ টানতে হয়, আলিফ জায়গায় দম ফালাইলে এক আলিফ টানতে হয়। দম ফালানোর সময় যদি তাসদীদ পাওয়া যায়, দম ফালানোর সময় যদি তাসদীদ পাওয়া যায়, দুইটি অক্ষর উচ্চারণে সময় সেটা লাগাতে হয়, দুইটি অক্ষর উচ্চারণে সময় সেটা লাগাতে হয়। দম ফালানোর সময় যদি সাকিন অক্ষর পাওয়া যায়, দম ফালানোর সময় যদি সাকিন অক্ষর পাওয়া যায়, সাকিন অক্ষর যেমন আছে তেমন করিয়া পড়তে হয়, সাকিন অক্ষর যেমন আছে তেমন করিয়া পড়তে হয়। এই ছোকরা আমার রিয়া হয় না গেলে এই কানেকশন দেব এদের সাথে আমার মিল দিবে, তুমি এদের সাথে আমার মিল দিবে। বলেন আরজি সাকিন। আরজি সাকিন হওয়ার কারণে মাদের হরফ হয়ে যায়, আরজি সাকিন হওয়ার কারণে মাদের হরফ হয়ে যায়। দম ফালানোর সময় সেটা এক আলিফ টানতে হয়, দম ফালানোর সময় সেটা এক আলিফ টানতে হয়। জবর
আমি যদি